তো আজকে আমরা এমন একটি ছেলে গল্প জানতে চলেছি যে কিনা জানতো কে কখন এবং কিভাবে মারা যাবে, কিন্তু এই ছেলেটি কিভাবে এগুলো জানতে পারে সেটাই আমরা আজকের মুভিতে জানতে চলেছি। মুভিটির নাম ফরচুনাস আই। এটি 2019 সালে রিলিজ প্রাপ্ত একটি মুভি। তো চলো আর দেরি না করে মুভির গল্পটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি দুর্ঘটনা দিয়ে, কারণ কিছুক্ষণ আগে একটি প্লেন ক্র্যাশ করেছে। চারপাশে শুধু ধ্বংসস্তূপ পড়েছিল। এখানে যত মানুষ ছিল তাদের ভিতরকার সবাই প্রায় মারা গিয়েছিল, কিন্তু সেখানে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই যার নাম শিন। সে ভাগ্যক্রমে এখনো বেঁচে ছিল, আর সে তার বাবা মাকে খুঁজছিল যারা কিনা হয়তোবা মারা গিয়েছে। এর মধ্যে সে একটি মেয়ের আওয়াজ শুনতে পায় যে কিনা তার কাছ থেকে সাহায্য চাচ্ছিল, কিন্তু সে এতটাই ছোট ছিল যার জন্য সে বুঝতে পারে না যে কি করতে হবে। আর তখনই প্লেনের একটি বড় অংশ সেই মেয়েটির উপরে পড়ে যায়, কিন্তু সেই মেয়েটি জীবিত ছিল নাকি মরে গিয়েছিল এটা আমাদেরকে দেখানো হয় না। আর আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা শিনকে দেখতে পাই যে কিনা অনেক বড় হয়ে গিয়েছিল এবং একটি কারের গ্যারেজে কাজ করত। আর সেই গ্যারেজের অনার শিনকে তার নিজের ছেলের মতোই ভাবতো। আর শিনও সেই গ্যারেজ অনারের ভেতরে তার বাবা মার প্রতিচ্ছবি দেখতে পেত, কারণ সত্যি ওই দিন তার বাবা মা মারা গিয়েছিল। গ্যারেজের অনার আরও একটি নতুন গ্যারেজ খুলতে যাচ্ছিল, আর সে চাইতো যে শিন যেন সেটা ম্যানেজার হয়, কিন্তু শিন এই প্রস্তাবে রাজি হয় না, কারণ তার কাছে মনে হয় যে সে এখনো এই পজিশনের জন্য উপযুক্ত নয়। এটাতে অনার তাকে ভাবার জন্য বলে, এমনকি অনারের মেয়েও শিনকে ম্যানেজার হতে বলে, কারণ তার কাছেও তাকে যোগ্য বলে মনে হয়। এখন এই কথাতে তাদের গ্যারেজের আরো একটি ওয়ার্কার অনেক রেগে যায়, কারণ সে সবসময় শিনকে দেখে জ্বলতো, কারণ অনার শিনকে প্রতিটা কাজেই সুযোগ দিত। আর এইটার রাগ সে শিনের উপরে রাগ দেখিয়ে মেটাতো। সেই ওয়ার্কারটি শিনকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়, যার কারণে শিনের ফোন ভেঙে যায়, যার জন্য সে কাজ শেষ করে তার ফোনটি ঠিক করার জন্য একটি শপে আসে, যেখানে তার সাথে একটি ওয়ার্কার মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল আও। তখন শিন আওকে বলে যে তার ফোনটি ভেঙে গিয়েছে, সে যেন এটা ঠিক করে দেয়, কিন্তু আও বলে যে তার ফোনটি অনেক পুরাতন মডেলের, যার জন্য এটির পার্টস পাওয়া অনেক কঠিন হবে। কিন্তু তবুও সে যেমন তেমন করে শিনের ফোনটি ঠিক করে দেয়, যার জন্য শিন যখন বাসায় এসে রাতে তার ফোনটি দেখছিল তখন সে আওকে মনে করে। তো এর পরের দিন সে কাজে আসার জন্য মেট্রোতে ওঠে। মেট্রোতে সে তার পাশে একটি লোককে দেখতে পায় যার হাত হঠাৎ করে উধাও হতে শুরু করে। তো এখানে আমরা জানতে পারলাম যে যেদিন প্লেনটি ক্র্যাশ করেছিল ওই দিন শিন একটি পাওয়ার পেয়েছিল, যেটাতে সে মানুষদের ভবিষ্যৎ দেখতে পেত, বিশেষ করে তাদের মৃত্যু কখন হবে বা কিভাবে হবে। আর এই লোকটির উধাও হওয়া হাতটি এটার প্রমাণ যে সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, কিন্তু শিন তো এটাতে কিছুই করতে পারবে না, যার জন্য সে তার কাজে ফিরে আসে, যেখানে অনারের মেয়ে তাকে ম্যানেজার হওয়ার জন্য রাজি করার চেষ্টা করছিল। তো রাতের বেলা শিন যখন আবারও তার বাড়ি ফিরছিল তখন সে সেই মোবাইলের শপের কাজ দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনও তার নজর আওকেই খুঁজছিল। শিন যখন সেখানে দাঁড়িয়েছিল তখনই হঠাৎ করে একটি লোক তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। আর তখন শিন খেয়াল করে যে সেই লোকটির পুরো শরীর উধাও হয়ে যাচ্ছিল, তার মানে সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আর শিন এটা দেখার জন্য তার পিছু করে যে সে কিভাবে মারা যাবে। সে যখন কিছুক্ষণ তার পিছু করে তখন সে দেখে যে সে যখন রাস্তা পার হচ্ছিল তখন হঠাৎ করে একটি কার এসে তাকে একদম পিষে দিয়ে চলে যায়। এটা দেখে শিনের আফসোস হয়, কারণ সে তাকে বাঁচাতে পারলো না। আর সে এই বিষয়টাতে এত পরিমাণে অস্থির বোধ করছিল যেটাতে সে তার অনারের মেয়েকেও বলে যে যদি কোনোদিন সে এমন একটা পাওয়ার পায় যেটাতে সে লোকজনের ভবিষ্যৎ দেখতে পাবে, এমনকি এটাও সে জানতে পারবে যে তারা কখন মারা যাবে, তাহলে তার কি করা উচিত। এটাতে অনারের মেয়ে বলে যে এটা কোনো পাওয়ার নয়, বরং এটা একটা অভিশাপ, আর আমি এমন কোনো পাওয়ার চাই না। তো তখন শিন দেখে যে তার মোবাইল আবারও খারাপ হচ্ছিল, যার জন্য সে আবারও আওয়ের কাছে চলে আসে। আর সে আওয়ের কাছে তার ফোনটি ঠিক করে, কিন্তু সে হঠাৎ করে আওয়ের হাত দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ আওয়ের হাতও উধাও হয়ে যাচ্ছিল, যেটাতে সে বুঝতে পারে যে আও কিছুক্ষণের মধ্যে মারা যেতে চলেছে। কিন্তু সে এবার আওকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, যেটাতে সে তাকে বলে যে তার কাজ শেষে যেন সে তার সাথে দেখা করে। আও প্রথমে কিছুটা ভাবে, কিন্তু পরে সে তার সাথে কফি শপে দেখা করার কথা বলে। এরপরে যখন আও তার সাথে কফি শপে দেখা করতে আসে তখন শিন দেখে যে আওয়ের হাত আবারও আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। এটা দেখে শিন অনেক খুশি হয়। তখন আও তাকে জিজ্ঞাসা করে যে তাকে সে এখানে কেন ডেকেছে। তখন শিন আওকে বলে যে
আসলে তার কাছে ফিউচার দেখার পাওয়ার আছে। এটা বলার পরে শিনের আবার সন্দেহ হয় যে আও তার এই কথাটা বিশ্বাস করবে না, যেটাতে সে তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরে সে যখন তার বাসার দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে তার বুকে অনেক ব্যথা শুরু হয়, কিন্তু কোনোভাবে সে তার বাড়িতে পৌঁছায়। আর এর পরবর্তী দিনে সে তার অনারের কাছে এসে পুরো কনফিডেন্সের সাথে বলে যে সে ম্যানেজার হতে রাজি আছে এবং এর পাশাপাশি সে অনেক রাত পর্যন্ত গ্যারেজে কাজ করছিল, যেখানে আও তার সাথে দেখা করতে আসে। আর যেটা দেখে শিন অনেক অবাক হয়ে যায়। তখন আও বলে যে সে তার অ্যাড্রেস স্টোর থেকে নিয়েছিল আর সে এখানে তার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছে। তখন শিন আওকে কফি অফার করে। তখন আও শিনকে একটি নিউজ পেপার দিয়ে বলে যে তাদের স্টোর থেকে কিছু দূরে একটি ফ্যাক্টরি আছে যেখানে গত রাতে আক্রমণ হয়েছে আর এখানে অনেক লোক মারা গিয়েছে। এখন এই মৃতদের দলে আও যোগ দিতে পারত, কারণ সে প্রতিদিন কাজ শেষ করার পরে ওই রাস্তা দিয়েই বাড়ি যেত। কিন্তু ওই রাত শিন তাকে বাঁচিয়ে ফেলেছে। আও বলে যে আর তোমার সেই ভবিষ্যৎ দেখার কথাটা আমার এখনো মনে আছে আর তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তো আওয়ের এই কথা শুনে শিন হাসিতেই উড়িয়ে দেয়। তো যাই হোক, এর পরবর্তী দিন দেখতে পায় যে অনারের মেয়ে স্টোরে আসার সাথে সাথে বুঝতে পারে যে গত রাতে এখানে কেউ এসেছিল। আর তখন শিনও একদম সত্য কথা বলে দেয়। আর এই কথা শুনে অনারের মেয়ে অনেক খুশি হয়, কারণ এটা প্রথমবার ছিল যে শিন কারোর সাথে বন্ধুত্ব করছে, কারণ এর আগে তো সে কাউকে তার কাছে আসতে দেয়নি। আর এখানে আমরা তার ছোট্ট একটা পাস্ট দেখতে পাই, যেখানে অনারের গ্যারেজে একটি ওয়ার্কার মেয়ে কাজ করত, যে কিনা শিনকে পছন্দ করত। কিন্তু এদের ভিতরে শুধুমাত্র বন্ধুত্ব ছিল, শিন কখনো তার উপরে কোনোদিন গুরুত্ব দেয়নি, যার জন্য সেই মেয়েটি গ্যারেজে আসা একটি ধনী ছেলের সাথে একেবারের জন্য চলে যায়। তো তখনই শিন প্রেজেন্টে আসে, যেখানে অনারের মেয়ে আর শিন অনারের শব্দ শুনতে পায়, যেখানে অনার সেই ছেলেটির উপরে অনেক রাগারাগি করছিল, যে কিনা শিনকে অপছন্দ করত। অনা তার উপরে রাগারাগি করছিল কারণ সেই ছেলেটি তাকে না বলে একটি কাস্টমার গাড়ি নিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। আর সেই ছেলেটি তার দোষ মেনে নেওয়ার পরিবর্তে অনার এবং শিনকেই আরো দোষ দিতে থাকে। এটাতে অনার তাকে জোরে একটা ঘুষি মেরে কাজ থেকে বের করে দেয়। কিন্তু যখনই সেই ছেলেটি চলে যাচ্ছিল তখনই অনারের হাত গায়েব হওয়া শুরু হয়। তার মানে অনারও কিছুদিনের মধ্যে মরতে চলেছে। এটা শিন দেখে অনেক ভয় পেয়ে যায়। আর যেহেতু সে অনারকে তার বাবার মতোই মনে করত, যার জন্য সে অনারকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তখন শিন তার কাজ শেষ করার পরে অনারকে তার সাথে খাবার খাওয়ার কথা বলে। তখন অনারও রাজি হয়ে যায়। এরপরে তারা হোটেলের দিকে হেঁটে যাচ্ছিল। রাস্তায় তো শুধুমাত্র শিনের অনারের দিকে নজর ছিল, সে চারপাশে খেয়াল রাখছিল। কিন্তু হঠাৎ করে সেই জেলাসি ওয়ার্কার অনারের উপরে আক্রমণ করে। সে যখন অনারকে একটি রড দিয়ে আঘাত করতেই যাবে তখন তার সামনে শিন চলে আসে। এটাতে অনারের লাইফ তো বেঁচে যায়, কিন্তু শিনের বুকে ব্যথা শুরু হয়ে যায়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে তার যখন চোখ খুলে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়, যেখানে অনারের মেয়ে শিনকে বলছিল যে তার ড্যাড সেই ওয়ার্কারকে মাফ করে দিয়েছে, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। এরপরে ডক্টর শিনের চেক আপ করে আর শিনকে বলে যে তোমার ভিতরে তো কোনো সমস্যা নেই, হয়তো এটা তোমার টেনশনের জন্য হয়েছে। এরপরে শিন হসপিটালে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যে কিনা গায়েব হয়ে যাচ্ছিল। তখন সে তার পিছু করার চেষ্টা করে, কিন্তু তখন ডক্টর তাকে থামায় আর তাকে বলে যে তুমিও কি সেই বাচ্চাটিকে গায়েব হতে দেখছো। এরপরে তারা দুজন ছাদে আসে কথা বলার জন্য। তখন ডক্টর শিনকে বলে যে এই পাওয়ারটা অর্থাৎ এই জিনিসটা আমার কাছেও আছে, আর এটাকে ফরচুন আই বলে, যেটা কিনা এই মুভিরও নাম। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর সৃষ্টিকর্তা নই, যার জন্য আমাদের কারো লাইফ বা ভাগ্য নিয়ে খেলার অধিকার নেই। আর যদি এমনটা কেউ করে সেটাতে তার নিজের জীবনেরও বিপদ আসতে পারে, যার জন্য যা হচ্ছে তা হতে দাও, তা না হলে তোমার জীবন বিপদে পড়বে। আর তোমার বুকের ব্যথাও এর কারণেই হচ্ছিল। এরপরে শিন রাস্তায় যাচ্ছিল আর এই বিষয় নিয়ে ভাবছিল, এবং পরের দিনে শিন আওকে আবারও দেখা করার জন্য ডাকে। তখন সে সরাসরি আওকে প্রপোজ করে বিয়ের জন্য, কিন্তু আও তাকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। কিন্তু পরবর্তী দিন এসে আবার আও তার প্রপোজে রাজি হয়, যেটাতে তারা দুইজন অনেক খুশি হয় এবং একে অন্যের সাথে দেখা করা বাড়িয়ে দেয়। আর দুইজন আর ভালোবাসাও অনেক গভীর হচ্ছিল। অন্যদিকে আমরা সেই জেলাসি ওয়ার্কারকে দেখতে পাই, সে আবারও অনার কাছে এসেছিল তার কাজটি ফেরত নেওয়ার জন্য। তখন শিনও তার সুপারিশ করে, যেটাতে অনার তাকে আবারও কাজে রেখে দেয়। এটাতে সে অনার আর শিনের শুকরিয়া আদায় করে।
এর পরের দৃশ্যে দেখতে পায় শিন তার এবং আওয়ের জন্য 2টা রিং তৈরি করে, আর এরপরে সে হসপিটালে চেক আপ করার জন্য যায়, যেখানে ডক্টর তাকে অ্যালার্ট করে যে যদি এর পরবর্তীতে আবারও তোমার বুকে ব্যথা হয় তাহলে তোমার জীবন চলে যেতে পারে। এর পরের দিন যখন শিন গ্যারেজে ছিল তখন সেখানে সেই ধনী ছেলেটি চলে আসে, অর্থাৎ যে কিনা তার ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল, যেটাতে শিন সেই ছেলেটির কাছ থেকে তার সেই বন্ধুর কথা জিজ্ঞাসা করে। আর তখন সেই ছেলেটি সেই মেয়েটির সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল এবং সে শিনকেও অনেক ভালো খারাপ বলছিল, কিন্তু এগুলাতে শিন কোনো রিয়াক্ট করে না, সে একদম চুপচাপ থাকে। তো যাই হোক, এর পরবর্তী দিন যখন সেই ছেলেটি আবারও তার গাড়ি নিতে আসে তখন শিন দেখে যে এই ছেলেটি হঠাৎ করে গায়েব হতে শুরু করে, অর্থাৎ এই ছেলেটিও মরতে চলেছে। কিন্তু এইবার শিন কোনো কিছু না করার সিদ্ধান্ত নেয়। তো যেটার কিছুদিন পরে আমরা শিনকে সেই লোকটির ফিওনারে দেখতে পাই যাকে দাফন করা হয়েছে। তো এগুলো দেখে শিনের অনেক মন খারাপ হয়, যার জন্য সে মন খারাপ করে একটি বেঞ্চে বসেছিল। সেখানে কিছু ছোট বাচ্চারা তার টিচারদের সাথে খেলছিল। তখন একটা বাচ্চা শিনের কাছে এসে তার বল চায়, কিন্তু তখনই সে বাচ্চাটি হঠাৎ করে গায়েব হতে শুরু করে, আর এমনকি সেখানে থাকা সকল বাচ্চা ও টিচার তাদের সবার শরীরই গায়েব হতে শুরু করে, যার জন্য সে সব বাচ্চাদের হাত চেক করতে থাকে। এটাতে টিচাররা মনে করে যে শিন হয়তো বাচ্চাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, যার জন্য তারা বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা চলে যাওয়ার পরে সেখানে তাদের হাত থেকে একটি লেটার পড়ে গিয়েছিল, যেটাতে শিন দেখে যে স্কুলের বাচ্চারা কয়েকদিন পর একটি ট্রেনে ভ্রমণ করতে যাবে। এটা দেখে শিন বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো হতে চলেছে। তো এরপরে শিন চলে আসে স্টেশনে। সে এসে দেখে যে এখানে যতগুলো লোক ট্রেনে উঠছিল তারা সবাই গায়েব হয়ে যাচ্ছিল। তখনই শিন বুঝতে পারে যে পরবর্তী সকালে 7:30টার সময় যে ট্রেনটি ছাড়বে সেটা অ্যাক্সিডেন্ট করতে চলেছে, আর ওই ট্রেনে যত মানুষ উঠছিল তারা সবাই উধাও হয়ে যাচ্ছিল, আর সেই স্কুলের বাচ্চারাও এই ট্রেনেই যাবে। তখনই তার মনে পড়ে যে আও তো এই ট্রেন দিয়ে যাতায়াত করে, অর্থাৎ তার জীবনও বিপদে আছে, যার জন্য সে রাতে আওয়ের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়, আর তাকে ঠিকঠাক দেখে অনেক খুশি হয়। কিন্তু পরবর্তীতে আসা বিপদ থেকে বাঁচানোর জন্য সে আওকে তার সাথে 3 দিনের জন্য ট্রাভেলে যেতে বলে। তখন আও কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়। এটাতে শিন খুশি হয়ে গিয়েছিল, কিন্তু শিনের তো শুধুমাত্র আওকে বাঁচালে চলবে না, সে তো সেই বাচ্চাদের আর সেই লোকেদেরও বাঁচাতে চায়। যার জন্য সে স্কুলে ফোন করে আর তাদেরকে তাদের ট্রিপটি ক্যান্সেল করতে বলে, কিন্তু অথরিটির কাছে কোনো ভালো কারণ না থাকায় তারা ট্রিপটি ক্যান্সেল করে না। তো তখন শিন আওয়ের জন্য একটি লেটার লেখে, যেটাতে সে তার সকল সত্য আওকে লিখেছিল। এর সাথে সে সেই বাচ্চাদের কথাও লিখেছে। এর পাশাপাশি সে আওকে কতটা ভালোবাসে এটাও সে লেখে। কিন্তু শিনের পুরো প্ল্যানিং পরবর্তী সকালে ফেল হয়ে যায়, যখন আও তাকে SMS করে জানায় যে তার কো-ওয়ার্কারের শরীর খারাপ, যার জন্য তার স্টোরে যেতে হবে। এটা শুনে শিন তাড়াতাড়ি করে স্টেশনের দিকে রওনা দিচ্ছিল, কিন্তু তখনই বাইরে পুলিশ তাকে থামায় আর তারা তাকে ধরতে এসেছে। আসলে স্কুলের টিচাররা তার নামে কমপ্লেন করেছিল যে সে বাচ্চাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আওকে বাঁচানোর জন্য সে পুলিশের কাছ থেকে পালাতে শুরু করে। কিন্তু সে তাড়াতাড়ি করে স্টেশনে এসে দেখে যে আও তো অলরেডি ট্রেনে উঠে পড়েছিল, যেটাতে সে ট্যাক্সি করে তাড়াতাড়ি করে পরবর্তী স্টেশনে গিয়ে পৌঁছায়। সে এখানে এসেছিল যাতে সে যেন ট্রেনকে থামাতে পারে। সে এই স্টেশনে এসে দেখে যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা দেখে সে বুঝতে পারে যে কনস্ট্রাকশনে ইউজ হওয়া সেই ক্রেনটি ট্রেনের বগির উপরে পড়বে আর সবাই মারা যাবে। কিন্তু শিন এমনটা হতে দেয় না, বরং সে স্মোক ক্যান্ডেল নিয়ে ট্রেনের লাইনের সামনে দাঁড়িয়ে পড়ে
আও যে কিনা এঞ্জেলের ঠিক পেছনের বগিতে ছিল সে শিনকে দেখতে পায় আর শিনকে দেখে সে ড্রাইভারকে ট্রেন থামাতে বলছিল, যেটাতে ড্রাইভারও ট্রেন থামিয়ে ফেলে। ট্রেন থামার সাথে সাথেই সেই ক্রেনটিও নিচে পড়ে যায়, অর্থাৎ শিন ট্রেনে থাকা সকল মানুষদের বাঁচিয়ে ফেলেছে। তখন আও তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে আসে যেখানে শিন লাইনের উপরে বসেছিল, কিন্তু আও যখনই শিনের কাছে আসে তখনই সে অঝর নয়নে কাঁদতে শুরু করে, তাকে জড়িয়ে ধরে, কারণ আও আর বাকি মানুষদের বাঁচাতে গিয়ে শিন তার নিজের জীবন দিয়ে দিল। শিনের ফিউনারালে আও জানতে পারে যে সেই একমাত্র মেয়ে ছিল যার সাথে কিনা শিন এত পরিমাণে ঘনিষ্ঠ হয়েছিল। এটাতে আও অনেক বেশি দুঃখী হয়ে যায়, কিন্তু পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে আও সেই মেয়েটি ছিল যাকে কিনা শিন প্লেন ক্র্যাশের সময় দেখেছিল, যে কিনা সাহায্য চেয়েছিল। তখন প্লেনে সেই অংশটি পড়ার আগে শিন তাকে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু শিন এত পরিমাণে আঘাতের ভিতর দিয়ে গিয়েছিল যেটার জন্য তার এটা মনে ছিল না যে সে আওকে বাঁচিয়ে ফেলেছিল। আর এখানে আমরা আরো একটি সত্য জানতে পারলাম যে আওয়ের কাছেও ফরচুন আই ছিল, আর সে সবসময় শিনকে খোঁজ করছিল, যার জন্য যখন শিন সর্বপ্রথম শপে আসলো এবং আওয়ের গায়েব হওয়া হাত দেখে রিয়াক্ট করলো, তখনই সে বুঝতে পেরেছিল শিনই সেই ছেলেটি, আর সে ইচ্ছাকৃতভাবেই সেই ট্রেনে চড়েছিল। কারণ যখন শিন তাকে বাঁচানোর জন্য ট্রিপের কথা জিজ্ঞাসা করেছিল, তখন আও এটা দেখে ফেলেছিল যে শিনের শরীর আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, যার জন্য সে শিনকে বাঁচানোর জন্য সে সেই ট্রেনে উঠে পড়ে। কিন্তু শিনও তার ভালোবাসাকে বাঁচানোর জন্য তার জীবন দিয়ে দেয়। তখন আমরা আওকে সেই লেটারটি পড়তে দেখি, যেটা কিনা শিন তাকে দেওয়ার জন্য লিখেছিল। চিঠিটি পড়ার সাথে সাথে আও অনেক কান্না করে এবং শিনের আনা সেই রিংটি সে পরে। রিংটি পরে সে শিনকে অনুভব করে। আর এই স্যাড এন্ডিং এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এই মুভিটির কোন পার্টটি সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কারণে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।